ম্যাজিক এক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এই ক্লাসটাতে আমরা জানবো যে তোমাদের এসএসসি পরীক্ষা এই যে 10 তারিখ থেকে যে শুরু, এপ্রিলের 10 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে এই এসএসসি পরীক্ষায় তোমরা কিভাবে তোমাদের খাতাগুলো ফিল আপ করবা, এইটাই হচ্ছে মেইন জিনিস। এই খাতাটা ফিল আপ করা হচ্ছে মেইন জিনিস। এইখানে যদি তোমার কোনো কিছু মিস হয়ে যায় সব শেষ। তুমি যদি ভালো এক্সাম দাও তাও তোমাকে দেখাবে যে তুমি অ্যাবসেন্ট। ঠিক আছে? তো দেখো যে এইখানে আমরা ফার্স্টে দেখব তোমার এমসিকিউটা। তো এমসিকিউ এর এইখানে এই যে তোমাদের প্রথমেই আছে যে এসএসসি, এইচএসসি বা অন্য একটা পরীক্ষা। এখানে তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই এইচএসসিতে একটা, এসএসসিতে একটা টিক দেয়া। তারপরে কি, তারপরে এই যে 2000, এইখানে 2025 যেহেতু 2025-এর জন্য 5 দেয়া। ঠিক আছে? তো এইটা যখন দিব দেওয়ার পরে তারপরে আমাদের কাজ কি, তারপরের কাজ হচ্ছে এই যে এইখানে আমরা দেখতেছি যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে অ্যাডমিট কার্ডটা স্কুল থেকে দেয়া হয়েছে ওই অ্যাডমিট কার্ডে এই যে রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, এইটা হুবহু এইখানে দেয়া লাগবে। এই জিনিসটাই কিন্তু মেইন। এইটা যদি ভুল হয় বাবা তাইলে তোমার সব শেষ। তুমি যে এত কষ্ট করে পড়লা, এত কিছু করলা, কোনো কিছু কাজে দিবে না। তারপরে কি, তারপরে তোমার আছে হচ্ছে এই যে বিষয় কোড। তোমরা দেখবে অ্যাডমিট কার্ডে প্রত্যেকটা সাবজেক্টের সাথে 3 অক্ষরের একটা জিনিস লেখা আছে, ওইটাকে বলে বিষয় কোড। ওই বিষয় কোডটা এখানে উপরে ফাঁকা ঘরটাই লিখবা আর এইখানে ফিল আপ করবা। তারপরে কি, সবচেয়ে মেইন জিনিস হচ্ছে সেট কোড। তোমার যেই সেট কোডের কোয়েশ্চেন থাকবে তোমার পাশের জন্য কিন্তু সেম থাকবে না। ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট, এইরকম সেট থাকবে। তুমি যদি তোমার আরেক ফ্রেন্ড তোমার পাশের জনকে জিজ্ঞাসা করো 5-এর কত রে, 5-এর ক, 5-এর 1 দাগায় দাও, ভুল। প্রশ্ন একই কিন্তু এক এক সেটে এক এক রকম। তোমার এইখানে যেটা 1 নাম্বার তোমার ফ্রেন্ডের ওইখানে ওটা হইতে পারে 30 নাম্বার। তো এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে। এক্সাম হলে বল পয়েন্ট ইউজ করবা, জেল পেন ইউজ করবে না। তাহলে হয় কি, যদি জেল পেনে তুমি একটা বৃত্ত ভরাট করো তো ওই বৃত্তটা ভরাট করলে ওইটা ছড়ায়া যায়, তো এইগুলা করা যাবে না। আর কোনো প্রকার কাটাকাটি কিচ্ছু করবা না। যদি কোনো ভুল হয় টিচারকে বলবা যে ভুল হয়ে গেছে, শেষ। কোনো এই যে ডাবল, এই যে এইটা দিলাম এটা হয় নাই তো এটা আমি কাটলাম, কাইটা আমি এইটা দিলাম, এই সব করা যাবে না। একদম ভেবে চিনতে আগে কোশ্চেনের মধ্যে ছোট একটা ফোঁটা দিয়ে রাখবা। তারপরে সব চেক করে কোশ্চেনের 1 নাম্বার, তোমার ওএমআরের 1 নাম্বার, এইটা দেখে তারপরে তুমি কোশ্চেন দাগাবা। তো এটা চলে গেল তোমার এমসিকিউর পার্ট। আর সবচেয়ে মেইন জিনিসটা হচ্ছে তোমার সিকিউর। সিকিউর মধ্যে কি, এই যে সিকিউর এই যে প্রথম অংশটা দেখতেছো, এই যে সিকিউর এই পর্যন্ত, এখান থেকে এতটুক ফিল আপ করার দায়িত্ব হচ্ছে তোমাদের। আর বাকি কোথাও তুমি হাত দিবা না। ঠিক আছে? তো প্রথমে আগের মতো এইখানে 2025 লিখবা, মানে 5 লিখবা। এসএসসিতে বৃত্ত ভরাট করবা, এখানে তোমার রোল নাম্বার লিখবা, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, বিষয় কোড লিখবা। আর এখানে যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এইখানে তুমি করবা হচ্ছে গিয়ে, যদি তুমি এক্সট্রা লুজ নাও ওই এক্সট্রা পেজটা, ওই এক্সট্রা পেজের যদি একটা নাও তাহলে 1, 2টা নিলে 2, 3টা নিলে 3, যদি একটাও না নাও তাহলে এখানে লেখা লাগবে না। তারপরে হচ্ছে একদম এই যে কর্নারে এইখানে হচ্ছে তোমার ডেট, এইখানে তুমি ডেটটা শুধু লিখবা, শেষ। তোমার এইটুকু কাহিনী শেষ। তারপরে কি, তারপরে এই যে কক্ষ পরিদর্শক, এটা যেই টিচার গার্ডে থাকবে ওই টিচার সিগনেচার করবে। তারপরে যখন এই যে দেখতেছো না এই যে কাটা কাটা, এই যে কাটা কাটা, এই জিনিসটার মানে হচ্ছে যে টিচার তুমি যখন এইগুলা ফিল আপ করবা,
সব কিছু করবা, এই সব কিছু করার পরে এতটুক টিচার কেটে নিয়ে যাবে, এতটুক টিচার কেটে নিয়ে যাবে। এই কাটার পরে তোমার যে মেইন খাতাটা থাকবে ওইটার উপরেও তোমার কিছু লিখতে হবে, কোন সাবজেক্টের পরীক্ষা, কি আশয় বিষয়, এই খুঁটিনাটি বিষয় তোমার একটু লিখতে হবে। এইটাই হচ্ছে কাহিনী। এইখানে এই যে তোমার এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এইগুলা যদি বাবা ভুল করো সব শেষ। এইগুলা ভুল করলে সব শেষ, আর কিচ্ছু করার নেই। এইখানে যদি একবার ভুল হয় আর কিছু করার নেই। আমি আমার ডেসক্রিপশনে বা কমেন্টে আমার এই যে এই ফাইলটা যে আমার কাছে আছে এই পিডিএফ লিঙ্কটা তোমাদের দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই যে এক্সামের আগে প্রিন্ট আউট করতে, একটা প্রিন্ট আউট করতে 10 টাকা, ধরো 100 টাকাই তোমার খরচ গেল। প্রিন্ট আউট করে ওই যে তোমার স্কুল থেকে যে অ্যাডমিট কার্ড দিছে উপরেরটা, যেটা নীল সাদার কম্বিনেশন ওইটা না, যেটা হচ্ছে তোমার গোলাপি আর সাদার কম্বিনেশনে ওইটা উপরের ছোটোটা, ওইখানে তোমার রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, বিষয় কোড আছে, এই সব দেখে বারবার প্র্যাকটিস করবা যাতে এক্সাম হলে যায় কোনো ভুল না হয়। ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। যতদিন তোমাদের এক্সাম শুরু না হচ্ছে এই সময়টাতে চেষ্টা করবা যে নতুন কিছু মাথায় না ঢুকে আমি অল্প জিনিসে যেগুলো আমি পড়ছি ওইগুলা বারবার রিভাইজ করি। পাস করার জন্য সব পড়তে হয় না, A+ পাওয়ার জন্য সব পড়তে হয় না, জানার জন্য পড়তে হয়। তোমার এমন চ্যাপ্টার আছে যেখান থেকে 10 বছরে কোনো সিকিউ আসে নাই, তো ওইটা আমার জানার জন্য জানলেই হয়, ওইটাতে অত এফোর্ট দিতে হয় না। কিন্তু যেইখানে এফোর্ট দিতে হবে ওইখানে যদি এফোর্ট কম দাও তাহলে অ্যাট দ্য এন্ড ক্ষতি তোমারই। তো এর জন্য নতুন কিছু না পড়ে এতদিন যা পড়ছো সব রিভাইজ দাও, সব একটু একটু করে রিভাইজ দাও, একটু বেশি সময় নিয়ে পড়ো, একটু ডেডিকেশন দিয়ে পড়ো, যাতে তোমার পরে আফসোস করতে না হয় হলে যে ইস যদি পড়তাম, এমন যাতে করা না লাগে, এর জন্যই পড়ো। এটাই তোমাদের কাছে চাওয়া। ভালো থাকবে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।